আজকের এই ভিডিওতে যারা ভাই স্মার্ট মিটার আছে তারা তো এই ভিডিওটা ডেফিনেটলি দেখবা। তাছাড়া যারা ভাই তো কোনো স্মার্ট মিটার লাগানি হয়েছে না কিন্তু খুব তাড়াতাড়ি লাগানি হইব তারার লেগে এই ভিডিওটা। যারা ভাই তো অলরেডি স্মার্ট মিটার লাগানি হয়ে গেছে আপনারা একটা জিনিস নোটিস করিয়া দেখছুন, আগে যারা আপনার বিল যদি 700, 800, 900 টাকা ইয়া থাকতো, হঠাৎ করে এখন বিল 1500, 2000, 2200, 2500 টাকা হয়ে গেছে। যদি আপনার মধ্যে কেউ যদি গিয়া কমপ্লেন করুন, কোনো ধরনের অফিসও গিয়া যদি কোনো ধরনের চিল্লাচিল্লি করুন, জেনারেলি তো আপনার চিল্লানি শোনার মতো এখন মানুষও কেউ নাই, কেউ পাত্তাও দিত না। আর যদি বেশি চিল্লাই লাইন গিয়া তাহলে আপনারা কইব কিতা আপনার ব্যবহার বেশি বাড়ছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আপনিও জানেন যে আপনার ব্যবহার বাড়ছে কি বাড়ছে না, কিন্তু না তারা স্টাফরা কইব আপনার নিশ্চয়ই ব্যবহার বাড়ছে। নাইলে কিতা কইব যে স্মার্ট মিটার একদম অ্যাকুরেট, আগে ভুল আইতো এখন একদম পারফেক্ট, আর এখন কনজামশন বাড়ছে। আচ্ছা, সব কথা মানি, আর যদি অ্যাকচুয়ালি স্মার্ট মিটার যদি পারফেক্ট হইয়া থাকে, টেকনোলজি যদি মানুষের সুবিধার্থে যদি হইয়া থাকে, তাইলে এই স্মার্ট মিটারের বিলের মধ্যে সানরাইজ এক্সপেন্সেস, এরিয়া চার্জ, ফিক্সড চার্জ, রেন্ট, এপিপি চার্জেস, এইসব চার্জেস লাগানির মানে কিতা? জেনারেলি দেখা গেছে কিতা যে যত টাকার বিল হয় তার আরও প্রায় 25% হইয়া দাঁড়াই গিয়া এই যে চার্জেস লাগাইয়া। এখন ঘটনা হয়েছে গিয়া পারফেক্টভাবে কারোর কাছে ক্লিয়ারিফিকেশন যদি ডিপার্টমেন্টের মানুষের জিগাইন আপনারা কেউ কিচ্ছু পাইতা নাই, কার কাছে কমপ্লেন করবা, কমপ্লেন করার মতো কেউ নাই। আর গভর্নমেন্টে অলরেডি সাপোর্ট করে, এখানে অলরেডি প্রাইভেটাইজ হয়ে গেছে, বিদ্যুৎ বানানি কোম্পানিও প্রাইভেটাইজ হয়ে গেছে, আর বিদ্যুৎ ডিস্ট্রিবিউট কোম্পানিও প্রাইভেটাইজ হয়ে গেছে। আর যা খার হয়েছে এটাও তো সবর জানা আছে, সবেও বুঝরা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ডিসক্লোজ করবো স্মার্ট মিটার কিতা অ্যাকচুয়ালি একটা স্ক্যাম, একটা সাধারণ মানুষের লুটার লেগিয়া কিতা 2 নম্বরই ধান দামে বুদ্ধি বাড়িয়েছে, এটা টেকনিক একটা বাড়িয়েছে না সত্যি এটা একটা টেকনোলজি। আর এই ভিডিওর মধ্যে কমপ্লিট কনসালটেশন হইব প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ডাটা দিয়া, নাকি ফালতু কনস্পিরেসি থিওরি লইয়া কথা হইব। এখানে সব হইব গ্রাউন্ড রিয়ালিটি, মানুষের ফিডব্যাক, যারা ব্যবহার করে তারার ফিডব্যাক। তাছাড়া যারা ভাই তো কোনো লাগছে না তারার লেগা একটা প্রো টিপ লাস্টে আমি এই ভিডিওতে দিয়া দিব, তো ভিডিওটা পুরা দেখবো। আগে বিল কীরকম আইতো, যারার বাড়িতে আগে স্মার্ট মিটারের আগে যারার বাড়িতে অ্যানালগ মিটার, ডিজিটাল মিটার আসলো, তারার বাড়ির মধ্যে ম্যাক্সিমাম বাড়ির মধ্যে 200, 300, 500, হাইয়েস্ট ম্যাক্সিমাম আইয়া দাঁড়াইতো 1000 টাকা বিল। ওখন এই জায়গার মধ্যে স্মার্ট মিটার লাগার পরে দেখা গেছে কি যার বাড়িতে আগে ম্যাক্সিমাম হাইয়েস্ট 1000 টাকা বিল আইতো, তার বাড়িতে ওখানে মিনিমাম বিল আইয়া দাঁড়ার 2200 টাকা, 2300 টাকা, 2400 টাকা এরকম আইয়া বিল আইয়া দাঁড়াই হয়েছে। কেউ যদি গিয়া যদি অফিসে কমপ্লেন করে, কমপ্লেন তো কেউ শুনে না, তবু জবরদস্তি যদি কোনো অফিসারে, হাই র্যাঙ্কের অফিসারের দরিয়া যদি খোয়া হয় বলে আমার এই ধরনের সমস্যা হয়েছে স্যার, এটার সমাধান কিতা, এটা তো বোধ বেশি লাগে, কারণ আগে যখন 1000 টাকা বিল তখন এটা 2200 টাকা, 2500 টাকা বিল হয়ে গেছে, মানে ডাবল থেকেও বেশি হয়ে গেছে, কারণ কিতা? তখন তারা উত্তর দেয় কিতা, তারা কইব কিতা যে স্মার্ট মিটার একদম অ্যাকুরেট, এটা হিডেন কনজামশন পর্যন্ত আপনার ধরে নিতে পারে। তাছাড়া হিউম্যান এররের এখানে কোনো রাস্তা নাই, লাইভ ডাটা রেকর্ডিং হয়, লাইভ ডাটা ট্র্যাকিং করা হয়। তাছাড়া বিদ্যুৎ চুরির লেগে এই টেকনোলজিটা করা হয়েছে, তাতে বিদ্যুৎ চুরি বন্ধ করা যায়, মানুষের যা বিদ্যুৎ জ্বালাইব সেই বিদ্যুতের টাকাই দিয়া দিব। এরকমই যদি অ্যাকচুয়ালি যদি হইয়া থাকে তাইলে আজকে মানুষের অবস্থা এত খারাপখানে হইয়া দাঁড়াইছে। ঠিক আছে, মিটারের বেলা একদম অ্যাকুরেট জানা, সব হিডেন যা কনজামশন আসলে তা পর্যন্ত ধরতে পারে, এর লেগে 1000 টাকার বিল 2200 টাকা হয়ে যেত, এটা কোনখানোর নিয়ম? হ্যাঁ, 1000 টাকার বিল বেলা আমি 1200 টাকা, 1300 টাকা মানতাম পারি, কিন্তু এদিকে 2200 টাকা হয়ে যায় 2000 টাকার উপরে, এটা কিভাবে হইতে পারে? আর শুধু তো এটা পোস্টপেডের কথা কই, প্রিপেড তো আরও ডেঞ্জারাস। একটা মানুষের যদি প্রিপেড কানেকশন লইয়া যদি এইটার মধ্যে যদি টাকা পড়ে, আগে নিয়ম আছিল কিতা যে মাসের লাস্টের দিকে বা মাসের ফার্স্টের দিকে বিলটা আইতো, ধরুন 30 তারিখ 28 তারিখ বিলটা আইতো, বিলটা দিতে দিতে মানুষের একটা টাইম পাইতো পোস্টপেড কানেকশনের ক্ষেত্রে। কিন্তু প্রিপেড কানেকশনের ক্ষেত্রে পুরো মোবাইল ফোনের মতো, মোবাইলে যেরকম রিচার্জ শেষ হয়ে গেলে পরে আর আপনি ফোন করতে পারতা না, সেম এরকম পরিস্থিতি হইয়া দাঁড়াইছে। যেমন টাকা শেষ হয়ে যাব লাইন কাট হয়ে যাব। ওখানে একটা নিজে ভাবিয়া দেখুন যে দিনমজুর মানুষ, যে গরিব মানুষ, তার কাছে এই প্রিপেড মিটারটা অ্যাফোর্ড করা কিটা সম্ভব নেই। আর বিদ্যুৎ বর্তমান সময়ে কিন্তু একটা লাক্সারি জিনিস নাই, এটা বেসিক নিড হইয়া দাঁড়াইছে। বিদ্যুৎ, জল, হাওয়া, এইসব আমরা বেসিক রিকোয়ারমেন্ট, এইসব আমরা লাক্সারির লেগা নাই। তো একটা মানুষ একটা দৈনন্দিন যে দিন মজুর করিয়া খামায়, হে বেলা মাসে বেলা 10 দিনও কাজ করে, বাকি 20 দিন সে কাজ পায় না, হে বেকার থাকে, হে প্রিপেড মিটারের রিচার্জ হে কৈতিকা করবো, শেষ হওয়ার লগে লগে যে গছ করিয়া করিলি, তো এটা কিন্তু সম্ভব নেই। কিন্তু এইসব মানুষের দুঃখ শোনার লিগা, কথা শোনার লিগা কেউ নাই।
স্মার্ট মিটার কিতা সত্যি সত্যি কিতা ইউনিট বেশি দেখায়নি, বিল কিতা মানুষের বেশি আনেনি? এই প্রশ্নটা অনেক অনেক মানুষের মনে অলরেডি চলতে আছে আর চলাটা স্বাভাবিক হইয়া দাঁড়াইছে, কারণ বিল ডাবল থেকে বেশি হওয়া দেখা দেয়। কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের মধ্যে সাইন্টিফিক্যালি প্রুভ হয়েছে না এই জিনিসটা যে স্মার্ট মিটারে বিল বেশি দেখায় বা ইউনিট কনজামশন বেশি দেখায়। এখানের মধ্যে একটা কেস আছে। কেস কিতা আছে, এখন যতটি বিদ্যুৎ কোম্পানি আছে সবটি প্রাইভেটাইজ হয়ে গেছে। তো যে প্রাইভেটাইজ হয়েছে, যারা কিনছে তারা হয়েছে গিয়া গভর্নমেন্টের বন্ধু। আর যেসব সংস্থারা স্মার্ট মিটার পরীক্ষা করে বা স্মার্ট মিটার পরীক্ষা করে এই জিনিসটা প্রকাশিত করে যে স্মার্ট মিটার অ্যাকচুয়ালি সঠিক না ভুল রিডিং দেখায়, এটাও গভর্নমেন্টের আন্ডারে। এইটা ওরকম হয়ে গেছে না এক গরো ব্যাপার। আপনি খাখার কমপ্লেন বাবার কাছে করছেন যে জেঠুও বিচার করার লিগা, এখন জেঠুয়ে কি বিচার করবা? জেঠুও নিজের, বাবাও নিজের, খাখাও নিজের, এটা গড়ে গড়ে ব্যাপার হয়ে গেছে। তো এর লিগা অন পেপার স্মার্ট মিটারের মধ্যে কোনো ধরনের সাইন্টিফিক্যালি প্রুভেন নাই যে হ্যাঁ বিল বেশি উঠায় করিয়া। তো যাই হোক, এটা সবেও বুঝরা, সবেও জানরা, সবেও সব কিছু বুঝরা যে খেল লিগে কেমনে কিতা হর। তে এখন মেইন প্রশ্ন হয়েছে, এখন তো ক্যাজুয়াল জিনিসটা কথাটা ভিডিওটা লইয়া যাইতে লাগবো। এর লিগে এখন মেইন প্রশ্ন হয়ে গেছে যে তাইলে যদি সব কিছু এত অ্যাকুরেট যদি হইয়া থাকে, সাইন্টিফিক্যালি প্রুভেন না হইয়া থাকে, তাইলে বিল এত কনফিউজিং কেনে? বিল এত বেশি হার কেনে? বিলের মধ্যে এত চার্জেস, এটা কিতা? এটা তো বোঝার দরকার। একটা মানুষের যখন, সাধারণ একজন উপভোক্তায় যখন একটা বিল দেখে বা সে ক্যালকুলেশন কী ধরনের করে, ধরো সে মাসে 300 ইউনিট হে কনজিউম করলো, তো হে ভাববো কিতা আমার ইউনিট তো 60 টাকা করিয়া, তো কারেন্টের বিল আই যাব 321 টাকা বিল। কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে এটা সম্পূর্ণ ভুল কথা। দেখা গেছে কিটা বিল ক্যালকুলেশন কীরকম হয়, কিছু ইউনিট ধরবো 5.5 টাকা, কিছু ইউনিট 6.5 টাকা, কিছু ইউনিট 8 টাকা, কিছু ইউনিট 9 টাকা পর্যন্ত যাইব। প্লাস এটা তো করলো, করার পরে এটা সানরিজ এক্সপেন্সেস, এরিয়া চার্জেস, ফিক্সড চার্জেস, মিটার রেন্ট, এপিপি চার্জেস, এরপরে আরও এক্সট্রা চার্জেস লাগাইয়া এটা দেখা যাইব কিটা। প্রথম তো আগে তো এই যে প্রাইস ডিভিশন দেখাই দিল, প্রাইস ডিভিশন দেখাইয়া এখানে যেখানে 2100 টাকা হইতো আসলে 60 টাকা করিয়া, এটার নিয়া করে ইয়া দেখাইব আপনার ক্যালকুলেশন দেখাইব 2500 টাকা। এরপরে এখানে চার্জেস লাগাইয়া এই 300 ইউনিটে বানাইব সে 3200-3300 টাকা উইথ চার্জেস। ওখান কথা হয়েছে কি অত চার্জেস কিতার বুঝতে লাগবো তো, জিনিসটা ক্লিয়ারিফাই করতে লাগবো। তো দেখা গেছে কিতা ফিক্সড চার্জেস মানে কিতা? ফিক্সড চার্জেস হয়েছে গিয়া আপনি লাইট জ্বালাইন বা না জ্বালাইন, আপনি ব্যবহার করেন বা না করেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এটা আপনার ডিপার্টমেন্টে দিতেই লাগবে, এটা আপনি বাধ্য দেওয়া। এরপরে দেওয়া হয়েছে মিটার রেন্ট। প্রতি মাসে মিটারের একটা ভাড়া অনুপাতে একটা অ্যামাউন্ট আপনার কাছ থেকে লওয়া হইব। এরপরে দেখা গেছে এরিয়ার চার্জেস মানে কিতা? বিভিন্ন ধরনের যদি আউটস্ট্যান্ডিং কোনো ধরনের অ্যামাউন্ট থাকে বা অ্যাডজাস্টমেন্টের কোনো অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা আনিয়াও ওইটার মধ্যে দোকানি হয়। এরপরে দেখা হয় সানরিজ এক্সপেন্সেসের মধ্যে দেখা হয় কিতা এরকমভাবে বিভিন্ন ধরনের আলটু ফালটু চার্জেসর নামে এক ছোটো ছোটো অ্যামাউন্টে একখানো করে টোটাল করিয়া সানরিজ এক্সপেন্সেস করে বিলের মধ্যে চিপকাই দেওয়া হয়। এরপরে দেখা হয় ফিউল চার্জেসের মধ্যে কিটা, যদি আজকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আপনার জল মানে কারেন্টটা যদি আইয়া থাকে, তাইলে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যে কয়লার দরকার পড়ে, সেই কয়লার দাম যদি বাড়ে কমে, তাইলে কিন্তু আপনার এই যে ফিউল চার্জেস আছে এটা বাড়বো কমবো। নিউক্লিয়ারও যদি রিয়েক্টর থেকে যদি আপনার যে বিদ্যুৎ যদি বনিয়া থাকে, সেখানেও ফিউল চার্জেস লাগানি হয়। ওখানে একটা কথা, অত চার্জেস আমি বুঝিলি সেই ডেসক্রাইবও হয়ে গেছে, তাইলে যে আমি পার ইউনিট ধরুন 6 টাকা 7 টাকা বা 8 টাকা করিয়া দিয়ার, অতটা চার্জেস দেওয়ার পরে এরপরে আবার তাইলে ইটা কিতার টাকা দিয়ার। স্মার্ট মিটার হওয়ার পরে কারেন্টের বিল বেশি বলিয়া মনোহর খেনে সাধারণত দেখা গেছে কিতা যে ডিপার্টমেন্টের মানুষ বা গভর্নমেন্টের যে স্টেটমেন্ট, তারা তো সামনাসামনি কিছু কথা কয় না, যা গুগলের মধ্যে দেখা গেছে তার বিষয়ে আমি কই আর সেই ভিত্তিকে কই আর সেই রিপোর্ট অনুযায়ী আমি কই আর এরপরে হাজার হাজার মানুষের মতামত কিতা এটাও আমি কইমু। তো ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্টের স্টেটমেন্ট যেটা, এটা হইছে গিয়া গুগল থেকে পাওয়া যে স্মার্ট মিটার হইছে একদম একুরেট। সে হইল গিয়া হিডেন যেসব কনজামশন আছে সেই সবও ধরতে পারে। তাছাড়া আপনার ইউসেজ যদি বাড়ি যায়, এটার উপরে ভিত্তি করি আপনার বিলটা বেশি আইতে পারে। চুরি বন্ধ করার লিগে এই ব্যবস্থাটা করা হয়েছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ঘটনা হইয়া গেছে এর লিগে বিল বেশি আইতো, এর লিগে ডাবল থেকেও বেশি হয়ে যেত। এটা তো কোনো লজিক্যাল কথাবার্তা বা কিচ্ছু নাই। আচ্ছা যাই হোক, বিল বেশি আইবার কারণে আরেকটা তারা যেটা দেখায়, যেটা যে ওখানোর বর্তমান সময়ে কারেন্টের রেটের দাম বাড়ি গেছে। রেটের দাম বেলা 25 পয়সা বাড়ছে পার ইউনিট বা 20 পয়সা বাড়ছে পার ইউনিট। এলিকে কিটা অত তফাত হইয়া দাঁড়াইব, অত ফারাক হইয়া দাঁড়াইব, সেই বিষয় লিয়া কোনো ধরনের ক্লিয়ারিফিকেশন নাই। অ্যাকচুয়ালি কইছে কিটা
হাজার হাজার মানুষের মনের মধ্যে যে প্রশ্নটি খেলিগে উঠবো, কারণ তারা যে বিলর নামে কঠিন কঠিন ইংরাজি শব্দ দিয়া কনফিউজিং অ্যামাউন্ট অকল যে বইয়া যে বড় বড় অ্যামাউন্ট অকল বইয়া রাখিতে, যে কোনো একটা সাধারণ মানুষ বিলটা কমপ্লিট বুঝতে সে কনফিউশন লাগবই। আর যেখানে সন্দেহ হইব সেখানের মধ্যে মানুষের এই মনের মধ্যে প্রশ্নটা উঠবো যে হ্যাঁ আমার বিলটা বেশি আইতে আছে, খেললেগে আইতে আছে। কারণ একটা সাধারণ মানুষের জেনারেল মানুষের এই বিল দেখিয়া পড়িয়া বুঝার কোনো ক্ষমতাই নাই যে সে কর্তিকা কিতার চার্জেস কত টাকা সে দেয়, সে বুঝতেও পারতো না। এটা কারণ হয়েছে গিয়া আপনারা যদি আজকে গভর্নমেন্টে যদি বা বিদ্যুৎ ডিপার্টমেন্টে যদি তারা যদি এত বিশ্বাস করিয়া থাকে নিজের স্মার্ট মিটার টেকনোলজির যে হ্যাঁ এটা মানুষের সাধারণ মানুষের উপকারের লেগে বালার লেগে বানানি হয়েছে, তাইলে আপনারা কমপ্লিট সব কিছু ট্রান্সপারেন্সি রাখুন না কেন, কমপ্লিট সব কিছু ট্রান্সপারেন্ট সিস্টেম করুন না কেন, যাতে 15 বছরের বাচ্চার থেকে শুরু করিয়া 65 বছরের বয়স্ক অবধি যাতে ইজিলি বিল সাইকেলটা এবং বিলের মধ্যে কি কি অ্যামাউন্ট লাগানি হয়েছে এইটি যাতে ইজিলি বুঝতে পারে, তাহলে তো আর মানুষের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের ডাউট উঠে না। এটা হচ্ছে গিয়া গভর্নমেন্টের কথা। এখন কইমু সাধারণ মানুষের কথা। কিন্তু সাধারণ মানুষ যারা অ্যাকচুয়ালি স্মার্ট মিটার ব্যবহার করে তার মধ্যে হাজার হাজার মানুষে অনলাইনে কোন, রেডিটে কোন, সোশ্যাল মিডিয়াতে কোন, গুগলের ফোরামের মধ্যে কোন, প্রচুর মানুষ আছে এরকম অভিযোগ করতে আছে বলে হ্যাঁ আমার বিল আগে যে আইতো তার থেকে ডাবল ট্রিপলও অনেকে অভিযোগ করতে হয়ে গেছে। তো এখন কথা হয়েছে গিয়া হাজার হাজার মানুষ যে আজকে যে কমেন্ট করে মন্তব্য করে যে তার বিল অনেক বাড়ি গেছে, তারা সমস্যার সম্মুখীন হর, হাজার হাজার মানুষ ভুল না গভর্নমেন্ট আর গভর্নমেন্টের বন্ধুরা যারা পলিসি বানায়ও, যারা পলিসি ব্যবহার করেও তারা ভুল? ডিসিশনটা আপনার উপরে। ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট উইথ গভর্নমেন্ট, আপনারা সবাইও জানেন যে বর্তমান সময়ে ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিস্ট্রিবিউশন সব প্রাইভেটাইজ হয়ে গেছে আর গভর্নমেন্টে সম্পূর্ণ সাপোর্ট করে, কারণ যারা কিনছে সব হয়েছে গভর্নমেন্টের সেলাসামুন্ডা নাই, গভর্নমেন্টের বন্ধু, একান্ত বন্ধু, খুব আন্তরিক বন্ধু। আর মিটার ম্যানুফ্যাকচারিং এটাও আমরা গভর্নমেন্টের বন্ধুও কিনছুন, আর এটার মধ্যে যে সিম লাগানি হয় এটাও গভর্নমেন্টের একজন বন্ধুও বানাই। এরা মানে বর্তমান সময়ে গভর্নমেন্টের বন্ধুরাই ভারতবর্ষের সব কিছু মেইন জিনিস অপারেট করা, দুইজন বন্ধুরা তো আপনারা কমপ্লিট সিনরা। তো এখন কারণ হয়েছে গিয়া আজকে গভর্নমেন্টের কথা হয়েছে গিয়া এই যে সম্পূর্ণ ইকোসিস্টেমটা বানানি হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে বানানি হয়েছে, সাধারণ মানুষ যাতে লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়। কিন্তু একটা জিনিস আপনি ভাবিয়া দেখছেন নি, আজকে আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগাইল বেলা আপনি 3 গুণা বিল দিরা, কিন্তু লাইন যদি খাটি যায় না নি আপনারা কইব কাস্টমার কেয়ারও ফোন করার লিগা। আগের মতো পার হাউসও গিয়া কমপ্লেন করলে পরে ওখান বাড়িতে গিয়ে আপনার লাইন ঠিক করিয়া দিত নাই, তারা ওখানে স্টাফ থাকলে পরেও কইব কি তা কাস্টমার কেয়ারও ফোন করিয়া আগে কমপ্লেন করুন, এরপরে এই আপনার বাড়িতে লাইন ঠিক করিয়া দিয়া যাইম। আচ্ছা যাই হোক, তো ঘটনা হয়েছে কি এইখানের মধ্যে তো সব কিছু খোলাখুলি তো বুঝাও যার যে কেন খার বেলা খার খালা, কিন্তু গভর্নমেন্টের কথা হয়েছে কি এটা সাধারণ মানুষ আপনার আমার মতো সাধারণ মানুষের ভালার্থে মঙ্গলার্থে এই মিটারটা বানানি হয়েছে। কিন্তু ভালার্থে মঙ্গলার্থে যদি বানানি হইয়া থাকে তাইলে আমরা এখানে সব থেকে বেশি টাকা দিয়ার আমরা কোন দিকে মঙ্গলর, আমরা কোন দিকে ভালো উপকারর? আগে 300 টাকা দিয়ে আমার মাস চলতো, এখন 3000 টাকা বিল দিয়েও আমার মাস চলেন না। আমার কিতা ভালো হয়েছে নি? আমি তো দেখি আর না ভালো হয়েছে করিয়া। আপনার মতামত কিতা? আপনার যদি অ্যাকচুয়ালি মঙ্গল হইয়া থাকে তাহলে নিশ্চয়ই জানাইন। যে তাছাড়া আজকে এই যে কমপ্লিট যে স্ট্রাকচারটা যেটা আছে, যে ইকোসিস্টেমটা বনছে এটা ট্রান্সপারেন্ট না। এখানে অত যদি ভালো হইয়া থাকে মানুষের মঙ্গলার্থে হইয়া থাকে এইটা সিস্টেমটা ট্রান্সপারেন্ট এখানে হন না। মানুষে হাজার হাজার মানুষ এখানে প্রশ্ন করে, হাজার হাজার মানুষের অভিযোগ শুনবার মতো মানুষ নাই এখানে, হাজার হাজার মানুষের সমস্যা সমাধান করার লিগা কেউ নাই এখানে, কেউ পাশে ইয়া দাঁড়ান না এখানে। আজকে আপনার যদি কোনো সময় দেখবা রিসেন্টও আপনারা যারা বাড়ির স্মার্ট মিটার আছে আপনারা এক্সপিরিয়েন্স করিয়া দেখছেন হয়তো, যে বৃষ্টি দিলে তুফান দিলে পরে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে যায়। কাস্টমার কেয়ারে ফোন করলে পরে কাস্টমার কেয়ারে ফোন তুলে না। লোকাল বিদ্যুৎ অফিসও গেলে পরে তারা কইব কাস্টমার কেয়ারে ফোন করুন, কাস্টমার কেয়ারে ফোন করলে পরে তারা কমপ্লেন রেজ করবো, এরপরে গিয়ে আমরা লাইনম্যানরা গিয়ে লাইন ঠিক করিয়া দিব। একটা সাধারণ মানুষ যে প্রপারলি কিচ্ছু বুঝেন না, ওখানো পর্যন্ত যে ডিজিটাইজ যে ইকোসিস্টেমটা হয়েছে সে ওখান পর্যন্ত বুঝেন না, হে কাস্টমার কেয়ারও ফোন করে, কাস্টমার কেয়ারও খামন না, লোকাল অফিসও যার লোকাল অফিসও গিয়েও খাজন না, হে ঠাকুরের ভরসায় বই দিছে। তো এটা কিন্তু জাস্টিফাই করেনি 3 গুণা বেশি বিল দিয়ার, চার্জেসের নামে আখারি ছাউকা টাকা দিতে আসি, নিজের রক্ত জল করা পয়সা দিতে আসি, বিনিময়ে কিটা কোনো পরিষেবা ভালো না। ওখানে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লোডশেডিং, কোনো জায়গার তো 2 দিন 3 দিন পর্যন্ত লোডশেডিং হইয়া থাকে।
তাইলে আমরা খার উপরে রিলাই করিয়া আসি। সাধারণ মানুষে আজকে প্রশ্ন করা বাদ দিলেইছে দেখিয়া আজকে যার মন মর্জি যেটা খুশি প্রাইভেটাইজ করে দেওয়া হর, যেটা খুশি মানুষের প্রফিটর নামে পলিসি বার করে দেওয়া হর, বার করিয়া মানুষের লুটা হর। একটা জিনিস আপনারা নোটিস করিয়া নিশ্চয়ই দেখছেন, যত ধরনের গভর্নমেন্টে বিগত 10 বছরের মধ্যে পলিসি বার করছে বা যত সিস্টেম বার করছে, নতুন ইকো সিস্টেম ইন্ট্রোডিউস করাইতে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে মিডিল ক্লাস মানুষকে টার্গেট করিয়া করা হর। মিডিল ক্লাস মানুষকে কীভাবে শোষিত করা যায়, কীভাবে শোষণ করা যায়। আজকে বড় বড় বিলিয়ন ট্রিলিয়ন কোম্পানি, মানে প্রফিট আলা টাকা আলা যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি টার্গেট বানার মিডিল ক্লাস। এই মিডিল ক্লাসের পকেট থেকে এখানে 1 টাকা 2 টাকা করিয়া সুস্তাম পারি। তারা কোম্পানি কিন্তু কোটি কোটি টাকার। ওন আপনি কইবা হে আমি একটা রিক্সাওয়ালা ঠেলা চালক, আমি একটা প্রাইভেট সেক্টরে জব করা মানুষ, মাসে বেতন পাই 12,000 টাকা, সেখানে আমার পকেট থেকে টাকা টানতো। আরে বাবা, মিডিল ক্লাসের সংখ্যা ভারতবর্ষে সব থেকে বেশি। আর ভারতবর্ষের মেইন যে কোনো বিজনেস একটা আইয়া মার্কেটে ঢুকলে পরে মেইন টার্গেট মিডিল ক্লাসরে করে। কারণ আমরা মিডিল ক্লাস মানুষ এই ভারতবর্ষের মার্কেটটারে, ইকোসিস্টেমটারে চালাইয়ে যাই। আর ম্যাক্সিমাম ইকোনমি মিডিল ক্লাস মানুষ, প্রাইভেট সেক্টরে জব করা ব্যবসায়ীরা, তারা দিয়েই চলতে আছে, নাকি চাকরিয়ান সরকারি বাবুরারে দিয়া চলতে আছে। এই জিনিসটা আপনারা সবে ভুলে গেছেন, এলাকা প্রশ্ন করাও বাদ দিলাইছেন। কিন্তু টেকা আপনার, অধিকার আপনার, প্রশ্ন তবুও আপনি কররা না। স্মার্ট মিটার স্ক্যাম না এই প্রশ্নের উত্তর আপনারা অলরেডি ফাইলিছেন, বা আপনার মনে যে কোনো সন্দেহ থাকিয়ে থাকে এই ভিডিও দেখার পরে হয়তো ক্লিয়ারিফাই হয়ে গেছে। অনেক কথা আছে, অনেক ইঙ্গিত আছে যেটা আমি ভিডিওর মধ্যে দিছি, ডাইরেক্ট কইতাম পারি না, কারণ পরিস্থিতি এরকম ভিডিওরে ডাউন করে দেওয়া হইব। কারণ অলরেডি আমার একটা চ্যানেল এইসব কারণে ডাউন করাইয়া সারছে। এর লেগে আমি চাই না এই চ্যানেলটা ডাউন হইতো। এর লেগে আমি ইঙ্গিতের মাধ্যমে অনেক ধরনের আপনারা এই ভিডিওর মধ্যে বুঝাইয়া দিয়ে সারছি। তো এখন মেইন প্রশ্নটা হইছে গিয়া, স্মার্ট মিটার কিটা অ্যাকচুয়ালি একটা মানে পুরা ফুল প্রুফ একটা প্ল্যান করে একটা স্ক্যাম করাওয়ার। তো আনসারের উত্তর আপনার ফাইলিছুন। এখন ঘটনা হয়েছে গিয়া এখানের মধ্যে কে জড়িত আছে বা কারা জড়িত আছে সেটাও আপনারা জানি লিছুন। সেমনে কিটা ওর এটাও মোটামুটি ভিডিওটা যদি বালাটিকে দেখিয়া তখন তাহলে বুঝিয়া সারছুন, যদি না বুঝিয়া তখন শুরুর থেকে আবার ভিডিওটা দেখিলেন ঠান্ডা মাথায় বালাটিকে বুঝি লিবা। এখন ঘটনা হয়েছে সিস্টেম ওখানেও ট্রান্সপারেন্ট খানে করাওন না, এটার উত্তরও আপনারা ফাইলিছুন। মেইন ঘটনা যেটা, সাধারণ মানুষ সর্বক্ষেত্রে সর্বত্রে শোষিত হইয়া গেছে, শোষিত হইয়া যাইব। আর এটাই নিয়ম, গভর্নমেন্টে হোক আর প্রাইভেট সেক্টরেই হোক, আমরা মিডিল ক্লাস মানুষে কীভাবে শোষণ করতে লাগে তারা টেকনিক কমপ্লিট জানা আছে। লঙ্কার যে আইব সেই রাবণ, এই কথাটা আপনারা মনে রাখবা। লঙ্কার যে আইব এই রাবণ, শুধু রাবণের চেহারা পাল্টে, তার থেকে বেশি আর কিচ্ছু না। রাবণই থাকে, রাবণ কোনো সময় সাধু হইতে পারে না। এখন যারা এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগাইছুন না, যারা নতুন কানেকশন রইরা তারা তো আউতরা পড়ে গেছে কপালখান, তারা স্মার্ট মিটারই ভাইব। এখন আর এলাকা ডিজিটাল মিটার নাই। আর যারা এখন পর্যন্ত লাগানি হয়েছে না, কিন্তু পাওয়ার হাউস থেকে কমপ্লেইন করা, মানে ফোন করাও আর তোমরা যে হ্যাঁ তোমরা বাড়ির মধ্যে লাগানি হইব, বোয়ানি হইব, যতটুকু সম্ভব পারবাই লাগাইবাই না। হ্যাঁ আমি তোমরা কই আর লাগাইবাই না। তাছাড়া আইয়া কিতা কইব, আর একটা ট্র্যাপ আছে বাড়ির মধ্যে, সাধারণ বাচ্চা সিম্পল 2টা ছেলে আইব, আইয়া কইব দাদা আপনারা মিটারের একটু একটা পুরাতন একটা বিল দেখি না কেন, আর একটা ফোন নাম্বার কই না কেন। যদি তারা মিটারের বিল, মিটার নাম্বার বা যদি পুরাতন বিল একটা দিছো, ফোন নাম্বার দিছো, এরপরের মাস থেকে দেখবা তোমার বাড়িতে বিল হওয়া বন্ধ হয়ে গেছে। তারা কিটা স্ক্যাম করবো, 2 মাস 3 মাস 4 মাস বিল আইতো নাই, এরপরে কইব কিটা তোমার মিটার ফল্টি হইয়া তোমার মিটার এক্সচেঞ্জ করিয়া লইব। তো এইরকম কেউ যদি আইয়া যদি কয় বলে তোমার বিলের কাগজ দেখতো, তোমার ফোন নাম্বার লাগে, দিবাই না, ধমকাইয়া বাড়ির থেকে বার করিয়া দিবাই। আরেকটা টিপ, যদি কোনো সময় কেউ ফোন করে আপনারে বলে হ্যাঁ নাম্বারও গেছি গিয়া, বিলুর নাম্বারও লই লিছে, ফোন করে হ্যালো আমি অমুক কইতেছি, হ্যাঁ আপনার মিটারটা চেঞ্জ হইব, আমরা আইতেছি একটু পরে, বাইরে থাকেন, থাকবাই না, উত্তর দিবাই না, কইবাই আয় তুই তোর ঠ্যাং ভাঙ্গিয়া দিমু। সেনে কইছি তারা প্রত্যেকটা লাইনম্যানে অফিসারে একটা স্মার্ট মিটার নতুন যদি বয়াইতে পারে কাউর বাড়িত, আপনার মিটার যদি ভালো থাকে, পুরাতন মিটার যদি ভালো থাকে, তবে তারা বইতে আছে। কারণ তারা বইলে পরে 400 থেকে 1000 টাকা পর্যন্ত কমিশন পায় পার ইনস্টলেশন। একটা মিটার বইলে পরে তারা 400 থেকে 1000 টাকা কমিশন পায়, পুরা এটা ফিক্সড। অনেক ক্ষেত্রে আরও বেশিও দেখা দেয়। তো তারা নিজের প্রফিটের লেগে আপনার মাথার মধ্যে বাড়ি মারে। আপনার যে মিটারে অত বছর ধরে চলিয়া গেছে, ভবিষ্যতেও চলিয়া যাইব, তো সামনের থেকে উজিয়া বলে ডরাইয়া লাগাইবা না। বা আপনি যদি পরিবার যে মেইন যে আছে সেবেলা বাড়িতে নাই, বাড়ির মহিলারেও কইয়া রাখবা। তারা অনেক সময় কিতা করে, বাড়ির মধ্যে যখন পুরুষ মানুষ থাকে না, বাড়ির মহিলারা থাকে, তখন তারা চুপে চাপে আইয়া মিটার ইনস্টল করে দিয়ে যায় গিয়া। এখন মহিলারা অতটুকু বুঝে না, ঘরের সংসারের কাজ লইয়া তারা বিজি থাকে, আর তারা এই সুযোগেরও কিন্তু ফায়দা উঠায়।
তো বি কেয়ারফুল। তারা এখন পুরা স্ক্যামের মতো পুরা ট্র্যাপ করে কিন্তু সাধারণ মানুষকে, যেমনি যারে ডর দিয়া হোক ডর দিয়া, যারা ভয় দিয়া হোক ভয় দিয়া স্মার্ট মিটার লাগাইয়া লয়। যতদিন পারো, যতদিন সম্ভব পারো প্রতিবাদ করিয়া যাও, লাগাইও না। একবার লাগাই লিছো, আজকে যেটা বিল তোমার কাছে 300 টাকা, আর 300 টাকার বিল তুমি 2 মাসে 3 মাসে গিয়া দিলাই, তোমার কোনো ক্ষয়ক্ষতি হন না। এখন এই সিস্টেম নাই। স্মার্ট মিটার আই গেলে পরে যেদিন বিল আইব 7 থেকে 8 দিনের মধ্যে তোমার টাকা দিতে লাগবে যদি পোস্টপেড হইয়া থাকে, নাইলে প্রতিদিন ব্যাংকের মতো ইন্টারেস্ট লাগায়। লোন লইলে পরে যেরকম ইন্টারেস্ট লাগায় প্রতিদিনের সেম টু সেম ইলেকট্রিক বিলের মধ্যেও তোমরা ইন্টারেস্ট লাগাইব। আর যদি প্রিপেড মিটার হইয়া থাকে তো আরও তুমি সর্বনাশ হয়ে গেছো, তোমার রাস্তাত বই দিব। কারণ 500 টাকার আজকে রিচার্জ করবা, সানডিজ এক্সপ্রেসের এরিয়ার চার্জেস, উইক চার্জেস, মিটার রেন্ট ওটা মিলাইয়া 500 টাকার মধ্যে 132 টাকা মাত্র ব্যালেন্স দেখায়। হ্যাঁ, 500 টাকা রিচার্জ করলে 132 টাকা ব্যালেন্স পাইবাই, তার থেকে বেশি পাইতে না। বিভিন্ন স্টেটে বিভিন্ন হইতে পারে, মোটামুটি 500 টাকার মধ্যে 300 টাকা তারা চার্জেস খাই লিব, 200 টাকার মতো গড়ে পাইবাই। ওভারঅল যদি দেখা যায় তো 1000 টাকা রিচার্জ করিয়া তুমি মাসের 20 দিনও চালাইতেই পারতাই নাই। আর খাউরে কমপ্লেন তো তোমার শুনতেও নাই। আর যদি কেউ শুনিও লাই জবরদস্তি কইব কিটা তোমার কনজামশন বাড়ি গেছে, তো বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও, নিজে বাঁচো, নিজের গার্ডে বাঁচাও। কারণ আমরার পিছনে কেউ নাই ভাই, এটা মনে রাখিও। কিন্তু আমরা রে সাপোর্ট করার লিগা, আমরা তরফে কথা কওয়ার লিগা কেউ নাই। নিজের মিডিল ক্লাসের গার্ড নিজে বাঁচাইতে লাগবো। আজকে এই ভিডিওতে অতটুকু পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা তোমার কাছে ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগিয়া থাকে, যতটা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ আছে যারা এটা লইয়া চিন্তা করে, দুশ্চিন্তাতে আছে, দুঃখতে আছে যে আমার বিল বেশি আই গেছে, যার বাড়িতে কোনো স্মার্ট মিটার লাগছে না, হে চিন্তা করাত আছে, বারে বারে বিদ্যুৎ অফিস থেকে ফোন করে, তোমার লাইন কাটিয়ে দিমু, তোমার হ্যান করে দিমু, তেন করে দিমু, কিচ্ছু করতে পারতো না। গভর্নমেন্টের রুলস আছে যে যদি তোমার মিটার ঠিক থাকে, তোমার মিটার ফাল্টাইতে পারতো না, এসে শুধু কমার্শিয়াল কানেকশন অথবা নতুন কানেকশনের ক্ষেত্রে সে তোমার স্মার্ট মিটার লাগাইতে পারবো। তো বি কেয়ারফুল আর সতর্ক হয়ে যাও। আর এইসব মানুষরা তোমরা এই ভিডিওটা শেয়ার করো, যারা শুনিয়া জানিয়া যতজনের ডাউট আসিল, ইনফরমেশন আসিল না, তারা যাতে এই ভিডিও সম্পর্কে, ভিডিও লইয়া যাতে স্মার্ট মিটার সম্পর্কে ইনফরমেশন পায়। আজকালকে এই ভিডিওতে অতটুকু পর্যন্ত। জয় হিন্দ।